আমাদের জিরানিয়া সাব ডিভিশনে কোভিড-19 কেস দিন দিন বাড়ছে, যা 15 দিন আগে বেশি একটা ছিল না। লাস্ট 15 to 20 ডেজের মধ্যে এবং লাস্ট 7 ডেজে ড্রাস্টিক্যালি এটা বাড়ছে খুব। টিডিএডিসি ইলেকশন গেছে, তারপরে অনেক মিছিল, মিটিং, সমাবেশ হয়েছে, কিছু মেলা হয়েছে। এই গ্যাদারিংয়ের জন্য মার্কেটিংয়ের গ্যাদারিং সব কিছু মিলিয়ে এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। আমরা অনেকগুলি স্টেপ নিয়েছি ইতিমধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের টোটাল 134 জন 134 কোভিড পেশেন্ট আছে পজিটিভ। ডেইলি 5 জন 7 জন করে হচ্ছে। টেস্টিং আমরা বাড়িয়েছি, প্রত্যেকটা 6টা হাসপাতাল আছে আমাদের, 6টা হাসপাতালেই প্রতিনিয়ত টেস্টিং হচ্ছে, ডেইলি টেস্টিং হচ্ছে। ভ্যাকসিনেশনও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ভ্যাকসিনেশনও চলছে পাশাপাশি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, বেশ কয়েকটা মিটিং করেছি আমরা, ব্যবসায়ীদের নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করেছি আমরা। তারপর ব্লক লেভেলের আমাদের টাস্ক ফোর্স আছে, সেইগুলি নিয়ে আমরা মিটিং করেছি। ইতিমধ্যে 7-8টা মিটিং হয়ে গেছে আমাদের। সবখানে আমরা মিটিং করার পরে ডিসিশন নিয়েছি যে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস, মাস্ক না পরে বেরোলে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করলে, কোভিড বিধি পালন না করলে শক্ত হাতে মোকাবেলা করা হবে। মানুষের কাছে আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বিভিন্ন লেভেলে অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছি আমরা, যাতে সবাই পালন করে, আমরা অনুরোধ রেখেছি। ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ীদের নিয়ে আমরা মিটিং করেছি, পুলিশ প্রশাসনের সঙ্গে ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে বাজারগুলিতে কোভিড বিধি মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক পরে আসতে হবে। আমরা প্রতিদিন কিছু না কিছু আমরা রেড করছি, পেনাল্টি ইম্পোজ করছি। 21টা টিম কাজ করছে আমাদের বিভিন্ন লেভেলে কোভিড এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি রিলেটেড। তো আমরা এইচটিটি এবং রেলওয়ে স্টেশনে যে লেবাররা কাজ করছে, গাড়ি আসছে বহিরাজ্য থেকে, সেখানেও আমরা টেস্টিং বাড়াচ্ছি, শুরু করছি আমরা, কালকা থেকে শুরু হয়ে যাবে। আর আমাদের জিরানিয়া এবং রানীবাজার পুরী পরিষদ এবং জিরানিয়া নগর পঞ্চায়েত এলাকাতে 6টা থেকে ভোর 5টা অবধি রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ জারি থাকবে। ওই সময়ে কিছু অত্যাবশ্যক জরুরি পরিষেবা ছাড়া যে কোনো সব কাজ বন্ধ থাকবে। কেউ বার না হওয়ার জন্য আমরা আবেদন করেছি। বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, এগুলিকে যত না করতে পারা যায় ততটুকু না করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। একান্তই যদি ডেফার করা যায়, ডেফার করার জন্য আমরা আবেদন রেখেছি। সব পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভদেরও আমরা আবেদন রেখেছি, বড় যাতে কোনো সমাবেশ না প্রয়োজন পড়লে, খুব অত্যাবশ্যক অ্যাটলিস্ট মে মাস, জুন মাস যাতে এড়িয়ে চলা যায়, সেটারও আমরা আবেদন রেখেছি। তো আমরা সকল মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে প্রশাসন যেভাবে চেষ্টা করছে, আপনারা যদি আমাদের সঙ্গে হাতে হাত মিলান, সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমরা অবশ্যই অনেকটা প্রতিহত করতে পারবো কোভিড-19 এফেক্ট, এবং ভালো হবে সবার জন্য। তো সবার কাছে এই অনুরোধ আমাদের যে এই যে কোভিড বিধি মেনে চলার জন্য আহ্বান করা হচ্ছে রাজ্য সরকার থেকে, সবাই যাতে মেনে চলে। কোনো ধরনের উপসর্গ হলে, জ্বর, সর্দি, কাশি, কোনো ধরনের অসুবিধা হলে আপনারা অবশ্যই হাসপাতালে গিয়ে চেক করাবেন, টেস্ট করাবেন। বাড়িতে থাকা যায় এবং বিপিএল ফ্যামিলি, অন্তদের ফ্যামিলি, তাদেরকে আমরা সাহায্য করছি রাজ্য সরকার থেকে 1500 টাকা করে। তো হোম আইসোলেশন থাকবেন, আপনাদের খেয়াল নেওয়া হবে, ডাক্তার ফোন করে আপনাদের খেয়াল রাখবেন, তো সেটা করা। আর ভ্যাকসিনেশন 45 ইয়ার এজ প্লাস যারা আছে তাদের ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে, তারা সবাই যাবেন নিয়ারেস্ট হাসপাতালে গিয়ে অবশ্যই আপনারা ভ্যাকসিন নেবেন। 18 বছর প্লাস ভ্যাকসিন যখন আরম্ভ হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, তখন সেই কাজ হবে। তো আমাদের প্রশাসন থেকে অনুরোধ, আপনারা কোভিড বিধি মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, একদম ভিড়ে যাবেন না, মাস্ক না পরে বেরোবেন না, কাউকে বেরোতেও দেবেন না বাড়ি ঘরে। সেই আবেদন আপনাদের কাছে রইল। আমরা চেষ্টা করছি যত পারা যায় এই কোভিড-19 যে এফেক্ট, এটাকে প্রিভেন্ট করা যায় এবং সেফটি মেজার্স নেওয়া যায়। আমাদের খুমলুঙে কোভিড কেয়ার সেন্টারও নোটিফাই হয়েছে, সেটাও তৈরি আছে। ডাক্তারের টিম দিনরাত কাজ করছে, সবাই কাজ করছে আমরা মিলে। আপনারা নিজেকে সেফটি রাখুন, সেফ রাখুন। নমস্কার।